জাতীয় সনদ তৈরির মাধ্যমে আগামীর রাজনীতির রূপরেখা তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, যার মধ্য দিয়ে প্রতিটি রাজনৈতিক দল নাগরিকের অধিকার সুনিশ্চিত করবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে এসব কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মত দ্বিমত ভিন্নমত প্রকাশ করাই গণতান্ত্রিক সৌন্দর্য, তবে দেশ এগিয়ে নিতে মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকা প্রয়োজন, এমনটাই জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। 166টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত কমিশন আলোচনা করেছে 33টি দলের সঙ্গে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপে বসে কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির মাধ্যমে আগামী রাজনীতির রূপরেখা তৈরি করতে চায় কমিশন। এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি। ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টি আমরা চেষ্টা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটি জাতীয় সনদের মধ্যে দিয়ে প্রতিফলিত হোক, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। মত দ্বিমত ভিন্নমত থাকাকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে বাসদের সাধারণ সম্পাদক বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকতে হবে। ভিন্ন মত দ্বিমত প্রকাশের যে স্বাধীনতা, সেটাই একটা গণতন্ত্রের যে সৌন্দর্য। আবার মৌলিক কিছু বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য সেগুলো লাগবে। দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ড সেগুলো পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। তিনি আরও জানান, আজকের বৈঠকে কেবল সংবিধান সংস্কার প্রসঙ্গে আলোচনা হয়েছে, আর এই আলোচনায় গুরুত্ব পেয়েছে মৌলিক অধিকার নিশ্চিত, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ও। 5টা কমিশনের রিপোর্ট। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।